আমরা যাতে আজকের থেকেই যে যে অবস্থানে আছি সেই অবস্থানের থেকে আমরা যেন ধানের শীষের পক্ষে কাজ করি, এই আহ্বান, এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে আমাদের আজকের অতিথি বক্তব্য নিয়ে আসবেন। আমি এর আগে আপনাদেরকে মা বোনদের এলাকার সবাইকে কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে ওনার কথা শোনার জন্য, অনেকে ওনাকে দেখার জন্য এখানে এসেছেন, তাই আমি আমাদের লামাপাড়া নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটাই কথা বলবো প্রধান অতিথির বক্তব্যের আগে, 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দোসররা আগের রাতে আমাদের যে স্কলারশিপ সেন্টার ছিল সেটা দখল করে নিয়েছে। পরের দিন তারা বিশ্বকে, দেশকে দেখানোর জন্য কিছু মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল। আমাদের এলাকার মানুষ 1 ঘন্টায় প্রায় 600-র উপরে ভোট দিয়েছিল, যা দেখে তারা আতঙ্কিত হয়েছিল। পরবর্তীতে কি করেছে, ওরা ওদের গুন্ডা পান্ডা বড় বড় নেতারা এসে সবাই এসে এই সেন্টার দখল করে। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের লাল চাচা, আমাদের স্টেজে যারা মুরব্বী ছিলেন প্রায় সবাই ছিলেন, সবাই আমরা ওদেরকে প্রতিরোধ করেছিলাম। তারপর ওরা বন্দুক দিয়ে গুলি করে করে আমাদের এলাকায় ঢুকে গুলি করে আমাদেরকে ব্যাক সাইডে নিয়ে আসে। সেই অনুষ্ঠানে, সেই কর্মস্থলে আপনারা সবাই ছিলেন, সবাই দেখেছেন। আমাদের অনেক ভাইয়ের আহত হয়েছিল। পরদিন মুক্তাদি ভাই এসে ঘটনা পর্যবেক্ষণ করে গেছিলেন। ইনশাল্লাহ এবার সেই দিন নাই। এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় পিঠে বিপুল করে, এবং শেষ আমার অতিথির বক্তব্য শেষ একটা কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সামনে উপস্থিত মুরব্বিয়ান, আমার মঞ্চ ডানে এবং বামে উপস্থিত মুরব্বিয়ান, 5 বছর পরে পরে নির্বাচন একটা হওয়ার কথা। এখন আমরা মাঝে যারা 35 বছর বয়সের ছেলে মেয়ে, এরা কাছে নির্বাচন শব্দটাও একটা অভিনব বিষয়। এখানে ওদের লাগে এই নির্বাচনটা অত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনী ব্যবস্থাটা আমরা দেশ থেকে আড়াই যাওয়ার কারণে আমরা সম্মতির ভিত্তিতে যে সরকার হইতো, রাষ্ট্র পরিচালিত হইতো, এই আইডিয়া থেকে আমরা ঘুরিয়ে আইছিলাম। তো যাই হোক, আল্লাহ মেহেরবান, বেশ কিছু চড়াই উতরাই পার হইয়া আমরা কৃতজ্ঞ। বুঝলো যার যে আপনারা এই মায়া লইয়া আইসন, সমর্থন দেওয়ার মনসা লইয়া আইসেন। এখন প্রশ্ন হইল, আপনারা এই সমর্থন লইয়া আমরা করতামটা কিতা, কি উদ্দেশ্যে আপনারা সামনে আইসি, আর আগামী দিন কিতা করতাম চাই। সিলেট, আমি জাতীয় কোনো বিষয়ে আইজার চাইলাম না, খালি ওটুক কই যে পদ্ধতির কারণে নির্বাচনী ব্যবস্থাটা আমরা কাছ থেকে আড়াই গেছি, এবং আড়াই যাওয়ার কারণে বাংলাদেশে যে একটা জবাবদিহি শূন্যতা অবস্থা সৃষ্টি হয়েছিল। আচ্ছা, আপনারা কেউ মনে আসেনি সর্বশেষ কোন মন্ত্রী বা এমপি পদপ্রার্থী আপনারা লইয়া এরকম শাসন করছেন? এরা কোনো সম্পর্কও আছে না, এরা টেলিভিশনও দেখা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাবে দেখার সুযোগ আছে না। আর যদি কোনো সময় এয়ারপোর্ট ঘটনাক্রমে মানে বিআইপি হাউস থেকে